আজ শিবরাত্রি, ওই জন্য আজকে দুপুরে ভাত খাবো না। মানে উপোসটা আমরা করি না, কারণ আমাদের উপোস হয় না করা। আমাদের এই শিবরাত্রির দিনেই আমার শ্বশুর এক্সপায়ার হয়েছিলেন, স্ট্রোক হয়ে মারা গেছেন 2016-তে। সেবারে অবশ্য মার্চ মাসে পড়েছিল এইটা শিবরাত্রিটা। ওই জন্য আজকে ভাত খাবো না, এমনি ঘরে পুজো করেছি। ঘরে পুজো করে দেখো ডালিয়া, মেয়ে বললো কি ডালিয়া খাবো, মেয়েও পুজো করলো। মেয়ে বললো ডালিয়া খাবো, তা ওর বাবা বললো আমরা আচ্ছা সবারই আজকে ডালিয়া করো। ওই জন্যে দেখো ডালিয়া বসিয়ে দিয়েছি। আর এই দেখো বেগুন ভাজা। আমার মেয়ে আবার কোনো সবজি টবজি বিশেষ পছন্দ করে না, বললো বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করবা। আমি বেগুন ভাজা আর খাবার সময় পাঁপড় ভেজে দেবো। আর এই দেখো ডালিয়াটা বসিয়েছি ঘিয়ের মধ্যে, এই যে ডালিয়াটা ভাজছি। আর এই দেখো মুগের ডাল কুকারে বানাবো, বানিয়ে নিই, তারপরে ওদেরকে খেতে দেবো। ও আমার ডালিয়া বানানো হয়ে গেছে, ডালিয়া আর খিচুড়ি। আমার মেয়ের এটা একবারে ফেভারিট খাবার। ওই জন্য দেখো আজকে বলে কি আমি দাদার সাথেই খাবো, বসে গেছে খেতে। আর তার সাথে কিছু খাবে না তো, বললো পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। এটা বেগুন ভাজা, তুই তো বললি বেগুন ভাজা করতে। বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ঘি আর পাতলা পাতলা ডালিয়ার খিচুড়ি, এই হয়েছে আজকে। আজকে শিবরাত্রি বলে নিরামিষ ভাত খেত না, নিরামিষ ভাত খাবো না, আমাকে ডালিয়া বানিয়ে দাও। ঠিক আছে, তোর মতন খাবারটা আমরাই সবাই খাবো। ওই জন্য আজকে এই হয়েছে আমাদের লাঞ্চের মেনু। এই দেখো বন্ধুরা, ওরও খিদে পেয়ে গেছে, 2-1:30টার আগে খায় না, কিন্তু ডালিয়ার খিচুড়ি দেখে খেতে বসে গেছে। ঠিক আছে, তাহলে ওদেরকে খাওয়া শুরু করে দিই, তারপরে আবার পরে অন্য ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।